হরিবোল মায়েরা, হাত জোর করে বসো। হরিদাস আজকে লক্ষ্য হীরাকে নাম শোনাচ্ছে, নাম গোনাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল, হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। এ তুমি কি গান শোনালে হরিদাস? ওই গান শুনতে শুনতে নামের মধ্যে ডুবে গিয়ে আমিও যেন পাগলিনীর মতো হয়ে গেলাম। আমার হাত এমনি এমনি উপরের দিকে উঠে গেল, আমি এমনি এমনি তোমার ওই নামের মধ্যে পাগল হয়ে গেলাম। যা গান শিখেছিলাম, যা নাচ শিখেছিলাম, সব তোমার কাছে হরিনাম শুনতে সে নষ্ট হয়ে গেল হরিদাস। মা, এতদিন পর্যন্ত গানটি ভুল হচ্ছিল, আজকে তোমার গান ঠিক হলো। হরি বল বাবা। এতদিন তুমি গান করতে লোকের মনোরঞ্জন করার জন্য, আজকের তোমার গান শুনে স্বয়ং জগৎপতি সন্তুষ্ট হয়েছে। আজকে আর সময় নেই মা, চলে যাও। আবার আগামীকাল এসো, আবার আগামীকাল এসো, আবার কথা হবে। আস্তে পরশ পাথরের ছোঁয়া
যদি লোহা পায় সে সোনা হবেই হবে, সে মরিচা পোড়া লোহা হোক আর ভালো লোহা হোক। হরিদাস হলো পরশ পাথর, লক্ষ্যই হচ্ছে লোহা। সে যেই তার চরণে যাবে সোনা তো সে হবেই হবে। 3 দিন এক টানা হরিদাসের কাছে হরিনাম শুনেছে। হরিদাসকে বশ করবে কোথায়? আজ লক্ষ্য হীরা নিজেই বশীভূত হয়ে গিয়ে নিজের বাড়িতে এসেছে। 3 দিন রাত জেগেছে, হরিদাসের কাছে নাম শুনেছে। আস্তে, একদম কথা বলবেন না গো। এই যে জায়গাটা এবার গাইছি, এবারই যে জায়গাটা গাইব বৈষ্ণব পদাবলিতে, এই জায়গাটি বড় গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে শুনুন। 3 রাত জেগে লক্ষ্য হীরা হরিদাসের কাছ থেকে হরিনাম শুনে এসছে। যে যেমন শুনবে প্রভাব তার তেমন হবেই। 3 রাত জাগার পর সকালবেলা যখন ঘরে ঢুকেছে লক্ষ্য হীরা, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, টলমল টলমল করে পড়ে যাচ্ছে, টলমল করে পড়ে যাচ্ছে। দাস দাসীরা কি জড়িয়ে ধরেছে, দিদি এই সারা 3টে রাত জেগে এসে কেউ দাঁড়িয়ে থাকতে পারে সোজা হয়ে? 3টে রাত যাচ্ছে, ঘটের মোড়া জমিদার গুলো হয়েছে তেমনি। কোথাকার একটা বাবাজি এসছে, তাকে মন ভোলানোর জন্য আমাদের মা ঠাকুরকে কি জ্বালাতন করছে। মা ঠাকুর বসো বসো, মা ঠাকুর বসো, তোমার খুব কষ্ট হয়েছে বুঝতে পারছি, 3টে রাত জাগছো। তো মা তোমার, ও দিদি তোমার খুব খিদে পেয়েছে, তোমার জন্য দুটো গরম গরম ভাত করে দেবো। লক্ষ্য হীরা বলছে হরে কৃষ্ণ। হ্যাঁ, চমকে উঠেছি দাস দাসীরা। এ কি হরে কৃষ্ণ বলতে যে? আরে বলতেই পারে, 3 দিন ধরে এক নাম শুনছে, বলবে না? এটা ভুল হতেই পারে, ভুল হতেই পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটু পর আরেকটা দাসী এসে বলছে, ও দিদি সারা রাত ধুলোর মধ্যে বসেছিলে, হে কাপড়টায় কত ধুলো লেগে গেছে, তুমি ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে দাও, ওই কাপড়টাকে একটু পুকুরে ঘাটে গিয়ে কেচে দিয়ে আসি, কাপড়টা ছেড়ে দাও, কেচে দিই কাপড়টা। লক্ষ্য হীরা তখনও বলছে হরে কৃষ্ণ। দাস দাসীরা মুখে হাত চাপা দিয়ে হাসছে, বলে ভূতের মুখে রাম নাম। কিন্তু লক্ষ্য হীরার বুকটা ফেটে যাচ্ছে। আমি কেন বলছি এই হরে কৃষ্ণ নাম? আমি কেন বলছি এই হরে কৃষ্ণ নাম? আমি তো বলতে চাই না হরে কৃষ্ণ নাম, আমি তো বলতে চাই আমার বড্ড খিদে পেয়েছে, তোমরা খেতে দাও। কেন মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, তোমরা কেচে দাও। আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। জানি না আমার কি ব্যাধি হলো, এই ব্যাধি আমাকে যে ধরিয়েছে এই উত্তর সেই দিতে পারবে। ওগো হরিদা হরিদা বলো 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 আমার কি ব্যাধি হলো? 3 দিন আমি হরিদাস তোমার কাছে নাম শুনে গেছি, বাড়িতে গিয়ে যাই বলতে চাই, মুখ থেকে কিছু বেরোয় না, শুধুই বেরোচ্ছে হরে কৃষ্ণ। বলো বলো কেন আমার এমন হলো? শ্রীমতী রাধা রানী যখন গোবিন্দের নাম প্রথম শুনেছিল, তখন শহীদের কাছে বলেছিল, ওই যে সখীরে এই নাম আমায় কে শোনাই, আজ আমার সেই দশা হয়েছে। ওগো হরিদাস বলো বলো কেমন আমার ব্যাধি হলো? সই গো আমার
সই গো আমার, আমায় কে বা শোনা শুনাইলে গো শুনাইলে না সই গো আমায় কে বা শোনা শুনাইলে ওগো শুনাইলে শ্যাম না আমার বলো বলো আমায় কে বা শুনাইলে শ্যাম বলো বলো আমায় কে বা শুনাইলে শ্যামনা ও গো সখী আমায় কে বা সখী রে আমি জন্মাবধি এমন না কভু শুনি নাই 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 শুনি নাই বলো নামে কত মধু আছে ওই কৃষ্ণ নামে ওগো নামে কত মধু। গানটি হচ্ছে বিভাস্তিওট, পূর্বরাগের পদ। রাধারানীর যা দশা হয়েছিল আজকে সেই দশা লক্ষ্য হীরার। এই পদটি আমি যখন প্রথম গান শেখা শুরু করি আমার গুরুর কাছে এই গানটি শুনেছিলাম প্রথমে, কিন্তু অনেকদিন ধরে শেখা হয়নি। অনেক বছর পর আমার কীর্তন গুরু যিনি সুমন ভট্টাচার্য, সম্রাট মানুষ, তার কাছে শেখা বিভাস্তিওট। বিভাস্তিওট খুব বিখ্যাত একটি গান, পূর্বরাগের মানে খুব বিখ্যাত একটি গান। আর এই যিনি বাজাচ্ছেন এনাকে তো আপনি চেনেন আপনারা সবাই, আমার গুরুর সঙ্গেই এতদিন বাজাতো। আমার গুরুর ভগ্নিপতি
এতদিন 30-35 বছর বাজিয়েছে, এখন আমার সঙ্গে আছে, আমার সঙ্গে বাজায়। এই গান যেমন গান তেমন বাজনা যদি না হয় তাহলে রস তৈরি হয় না। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে ওগো নামে কত মধু আছে, কৃষ্ণ নামে বাবা। এইসব আসছে গান আপনারা বোঝেন, তাই আপনাদেরকে শোনানো। এইসব গান অন্য জায়গায় গাইতে গেলে যে কটা লোক উঠেছে সব কটা পালাতো, এসব কি শুরু করেছে আউই। আরে বাবা, এই হচ্ছে আসল জিনিস। রত্ন ধারণ করার চেষ্টা করো, গিলটি সোনা ধারণ করে লাভ নাই। আমি যতটুকু শিখেছি সব কীর্তন জানি, কখনো কেউ বলতে পারে? যতটুকু শিখেছি জীবন ধন্য বাবা। আরো শিখতে হবে, আরো গাইতে হবে, আরো সুন্দর করতে হবে। নামে 14 মাত্রা, নামে কত মধু আছে। দেখুন 14 মাত্রা, 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 কৃষ্ণ নামে ওই কৃষ্ণ নামে নামে কত আছে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত
ও